হযরত বিশর খাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শরাব পান করে বিভোর হয়ে গেলেন, কিন্তু দাবিতে আমি মুসলমান, আমি ইমানদার, অনেক কিছু, কিন্তু শরাব খাইলেন। ইমানদারের জন্য কি শরাব জায়েজ আছে? তো খাইলেন যে, আবার দাবিও করতেছে। তবে একটা কাজ করে ফেললেন, মাতাল অবস্থায় কোরআন শরীফের একটা পাতা কুড়িয়ে নিয়ে একটা চুমা খেয়েছিলেন। সবাই ঘুমাইলেন, খেয়ে দেখলেন আল্লাহ বলতেছেন লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না। ঘুম আল্লাহকে স্পষ্ট করতে পারে না। আল্লাহ দেখতেছেন শরাবি তামসা। মনোভূত হয়ে গেল, খুশি হয়ে গেলেন আল্লাহ। তৎকালের বিখ্যাত আউলিয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে নির্দেশ দিলেন, ও হাসান, ওই শরাবি খেয়ে আমি আল্লাহর একটা সালাম পৌঁছাই দাও। কাকে পৌঁছাইতো? শরাবি খেয়ে। হাসান বসরি তাজ্জব হয়ে গেলে, তোর বুঝি আর কোনো কামটাপ নাই? এই শরাবিরও সালাম দাও? হাসান, এটা তোমার বিষয় নয়, এটা আমার বিষয়। শরাবি কি করছে তুমি জানো না? আমি জানি। যা, তো যাইয়া পৌঁছাই দিলে। সালাম কার? বাহককে? হাসান বসরি। যখন আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাইলেন, কি এক ব্যতিক্রমী ঘটনা ঘটলো। সাথে সাথে মাটিতে পড়ে লুটিয়ে গড়াগড়ি করে কাঁদতেছে। ও আল্লাহ, জমিনে এত প্রেমিক থাকতে একটা শরাবিরে বন্ধু বানালি। এত আসে, এত নামাজ, এত ফকি, এত হাজি গাজি, কত কিছু, একটা শরাবিরে বন্ধু বানালি। সাথে সাথে অন্তরে আল্লাহ রহমত ইমান পৌঁছে গেলেন। এবার পাগল হয়ে গেলেন, ওরে পাইলে নিরালাই গো মাওলা, আমি ধরতাম তোমায়, চুমা দিতাম রাঙ্গা দুটি পায়, পাইলে নিরালাই। আলহামদুলিল্লাহ, এমন ভাবে আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেলে জুতা মোবারক খুলে ফেললেন। জমিনটা আল্লাহর বিছানা, আমি কিভাবে জুতা নিয়ে হাঁটি। আহা, আল্লাহর কাছে এমন পছন্দ হলো কাজটা, আল্লাহ কুদরতের একটা অর্ডার জারি করলেন, এই পাগলাটা যে পথ দিয়ে চলবে কোনো পশু পাখি রাস্তার মধ্যে পায়খানা প্রস্রাব করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিলেন, যারা আল্লাহকে সম্মান করে আল্লাহ তাদেরকে সম্মান দেয়। এক সময় কোন এক ব্যক্তি ঘোড়া বা ওট নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ রাস্তার মধ্যে প্রস্রাব করে দিলে। ওই মানুষটা তখন চিৎকার করে কাঁদতেছে, নিশ্চয় বিষয়টা খাবি দুনিয়াতে নেই। যদি দুনিয়ায় থাকতো তাহলে আমার এই পশু রাস্তায় পায়খানা করতো। পরে জানা গেল উনি ইন্তেকাল করেছেন।